দক্ষিণ কোরিয়ার গিংগিত পাহাড়ি অঞ্চলে ঘন গাছপালার আড়ালে একসময় দাঁড়িয়েছিল একটি হসপিটাল বা অ্যাসাইলাম। আজ সেখানে কোনো রোগীদের ভিড় নেই, না শোনা যায় অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ। অ্যাসাইলাম বা হসপিটালের করিডোরে আজ হাঁটে না কোনো ডাক্তার বা নার্স, শুধু দেখা যায় ভাঙা দেওয়াল, মরচে ধরা দরজা এবং জানলা, আর এক অদ্ভুত অনুভূতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই হসপিটালটি পরিত্যক্ত হওয়ার পর থেকেই নানা রকমের অদ্ভুত সব ভূতের গল্প চারিদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে অনেকেই দাবি করেন গভীর রাতে হসপিটালের ভেতর থেকে অদ্ভুত চিৎকার শোনা যায়। আবার অনেক আরবান এক্সপ্লোরার দাবি করেছেন হসপিটালের ভেতরে ঢুকলেই অদ্ভুত একটা অনুভূতি হয়, শরীরটা কেমন ঠান্ডা হয়ে আসে আর মনে হয় যেন কেউ অন্ধকার থেকে তাদের দিকে তাকিয়ে আছে। সবচেয়ে বেশি আলোচিত ছিল একটি নির্দিষ্ট কক্ষ। লোকমুখে প্রচলিত ছিল সেই কক্ষটির দরজা বছরের পর বছর ধরে বন্ধ রাখা হয়েছিল, কারণ সেটি খুললেই নাকি ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। বছরের পর বছর এই গল্পগুলো এতটাই দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে যে ইন্টারনেটে এই হসপিটালটিকে ঘিরে তৈরি হতে থাকে শত শত ভিডিও, ব্লগ এবং ভৌতিক কাহিনী। কিছুদিনের মধ্যেই বিশ্বের নানা প্রান্তের মানুষ এই হসপিটালটিকে একবার দেখার জন্য দক্ষিণ কোরিয়ায় যেতে শুরু করে। 2012 সালে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN এটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করার পর এই হসপিটাল গঞ্জিয়াম অ্যাসাইলামের রহস্য আরো বেড়ে যায়। আর তারপরে মুক্তি পায় 2018 সালে গঞ্জিয়াম হন্টেড অ্যাসাইলাম নামে একটি কোরিয়ান হরর চলচ্চিত্র। সিনেমাটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয় হয়, আর সেই মুহূর্ত থেকেই গঞ্জিয়াম অনেকের কাছে শুধুমাত্র একটি পরিত্যক্ত হসপিটাল নয়, বরং এক জীবন্ত দুঃস্বপ্নে পরিণত হয়। কিন্তু আজ যাকে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর পরিত্যক্ত হসপিটাল হিসাবে মানুষ চেনে, একসময় সেটিই ছিল অসংখ্য রোগীদের চিকিৎসার আশ্রয়স্থল। সময়টা ছিল 1961 সাল। দক্ষিণ কোরিয়া তখনও কোরিয়ান যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশ জুড়ে চলছে নতুন নতুন হসপিটাল, স্কুল, কলেজ এবং বিভিন্ন সরকারি অবকাঠামো নির্মাণের কাজ। ঠিক সেই সময় দক্ষিণ কোরিয়ার গিংগিত প্রদেশের শান্ত নিরিবিলি পাহাড়ি এলাকায় গড়ে ওঠে একটি চিকিৎসা কেন্দ্র, যার নাম হয় গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হসপিটাল। চারপাশে ঘন জঙ্গল আর পাহাড়ি ঘেরাই পরিবেশে ইচ্ছাকৃতভাবে হসপিটালটি নির্মাণ করা হয়, কারণ সেই সময় অনেক চিকিৎসকের বিশ্বাস ছিল প্রকৃতির শান্ত পরিবেশ মানসিক রোগীদের চিকিৎসার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। প্রথম দিকে হসপিটালটি ছিল সম্পূর্ণ স্বাভাবিক। এখানে রোগীদের ভর্তি করা হতো, চিকিৎসা চলতো, ডক্টর নার্সরা নিয়মিত কাজ করত। কিন্তু ধীরে ধীরে এই হসপিটালের চারপাশে তৈরি হতে থাকে এক অদ্ভুত নীরবতা। পাহাড়ি নির্জন অবস্থার কারণে বাইরের মানুষের যাতায়াত খুবই কম ছিল, ফলে এই হসপিটালটিকে ঘিরে অনেক মানুষের মধ্যে এক ধরনের রহস্যের আবহ তৈরি হয়। তবে সেই সময় কেউ ভাবতেই পারেনি আর মাত্র কয়েক দশক পরেই এই হসপিটালের নাম ঘিরে এমন সব গল্প ছড়িয়ে পড়বে যা একদিন সারা বিশ্বের মানুষকে আতঙ্কিত করে তুলবে। ইন্টারনেটে আজও একটি দাবি খুবই জনপ্রিয়। অনেকেই বলেন হসপিটালের ভেতরে রোগীদের ওপর নাকি অমানবিক নির্যাতন চালানো হতো, যার ফলে বহু রোগী রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন এবং কিছু কিছু রোগীর লাশকেও গুপ্তভাবে গায়েব করে দেওয়া হয়। কিন্তু বহু ইতিহাস নথি এবং নির্ভরযোগ্য সূত্র ঘেটে এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে এমন কি ঘটেছিল যার কারণে এই হসপিটালটি 1996 সালে হঠাৎ করে হসপিটালটির দরজা চিরতরে বন্ধ করে দেওয়া হয়, আর কিভাবে বাস্তব একটি হসপিটাল বিশ্বের সবচেয়ে আলোচিত ভৌতিক কিংবদন্তির মধ্যে একটিতে পরিণত হলো। সময়টা ছিল 1996 সাল। ধীরে ধীরে হসপিটালটির কার্যক্রম কমে যেতে শুরু করে। তারপর একসময় হসপিটালটির দরজা চিরতরে বন্ধ হয়ে যায়। অনেকেই বিশ্বাস করেন কোনো রোগী ইচ্ছাকৃতভাবে এই হসপিটালটিতে ভর্তি হতে চাইতেন না। ইন্টারনেটে খুঁজলেই আপনি হসপিটালটিকে ঘিরে নানা রকমের অসংখ্য ভিডিও পাবেন। কোথাও বলা হয়েছে এক রাতে নাকি এই হসপিটালের ভেতরে বহু রোগী একসাথে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। আবার কোথাও দাবি করা হয়েছে গঞ্জিয়াম হসপিটালের পরিচালক মানসিকভাবে নাকি ভারসাম্য হারিয়ে আত্মহত্যা করেছিলেন, আর সেই কারণে একের পর এক ভয়ঙ্কর ঘটনার জন্য তড়িঘড়ি করে হসপিটালটিকে বন্ধ করে দেওয়া হয়। আবার অন্যদিকে বাস্তব ইতিহাস সম্পূর্ণ ভিন্ন কথা বলে। তদন্ত এবং বিভিন্ন গবেষণায় জানা যায় এই হসপিটালটি বন্ধ হওয়ার পেছনে প্রধান কারণ ছিল আর্থিক সংকট। হসপিটাল পরিচালনার জন্য খরচও ক্রমশ বেড়ে যাচ্ছিল। এর সাথে যুক্ত হয়েছিল বর্জ্য এবং সুয়ারেজ ব্যবস্থার গুরুতর সমস্যা। স্বাস্থ্যবিধি মেনে হসপিটালটিকে চালানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে এবং এই একই সময় মালিক পক্ষের প্রশাসনিক জটিলতাও পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় হসপিটালটি বন্ধ করে দেওয়া হবে। এখানে ভর্তি থাকা রোগীদের অন্য কোনো চিকিৎসা কেন্দ্রে ট্রান্সফার করা হবে। অর্থাৎ যে গল্পটি আর সবচেয়ে বেশি প্রচলিত, রহস্যময় মৃত্যুর কারণে হসপিটালটি বন্ধ হয়ে গিয়েছিল, তার পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। হসপিটালটি বন্ধ হয়ে যাওয়ার পর বছরের পর বছর ধরে ফাঁকা হয়ে পড়ে থাকে। ভাঙা কাঁচ, খোলা জানলা, আশেপাশে পরিত্যক্ত অপারেশন থিয়েটার এবং ধুলোয় ঢাকা বিছানা, সবকিছু মিলিয়ে হসপিটালটিকে দেখে মনে হতো যেন কোনো হরর সিনেমার সেট।
আর ঠিক সেখান থেকেই জন্ম নিতে শুরু করে একের পর এক নানা রকমের গল্প, যে গল্পগুলো ধীরে ধীরে ইন্টারনেটের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়ে আর একটি বাস্তব হসপিটালকে পরিণত করে আধুনিক সময়ের সবচেয়ে আলোচিত আরবান লেজেন্ডগুলোর মধ্যে একটি। বছরের পর বছর ধরে বিশাল ভবনটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। ভাঙা কাচের জানলা দিয়ে বাতাস ঢুকে করিডর জুড়ে অদ্ভুত সব শব্দ সৃষ্টি করত। মেঝেতে পড়ে থাকতো ভাঙা হুইল চেয়ার, মরিচা ধরা হসপিটালের বেড, ছেঁড়া পর্দা আর ধুলোয় ঢাকা আসবাবপত্র। দিনের বেলাতেই জায়গাটিকে দেখে অস্বস্তিকর মনে হতো, আর রাত নামলে পুরো পরিবেশ তো আরো বেশি ভয়ঙ্কর হয়ে যেত। স্থানীয়দের মধ্যে কেউ এই গঞ্জিয়াম অ্যাসাইলামের ধারের কাছে আসতেন না, কারণ তারা নাকি দাবি করতেন গভীর রাতে হসপিটালের ভেতর থেকে অদ্ভুত কান্নার শব্দ বা চিৎকারের শব্দ ভেসে আসে। মনে হয় যেন কেউ রোগীদের ওপর অমানবিক নির্যাতন চালাচ্ছে। আবার অনেক লোকের দাবি ছিল ফাঁকা করিডরে হঠাৎই কারো পায়ের শব্দ শোনা যায়। অনেক আরবান এক্সপ্লোরাররা যারা নিষেধাজ্ঞা অমান্য করেই ভবনের ভেতরে ঢুকেছিলেন, পরে তারাই ইন্টারনেটে দাবি করেছেন তারা নাকি ক্যামেরায় এমন কিছু একটা ছায়া দেখেছেন যা খালি চোখে দেখা যায়নি। কেউ বলেছেন তারা অনুভব করেছিলেন যেন কেউ তাদের পেছন থেকে অনুসরণ করছে। ভবনের ভেতরে হঠাৎই তাপমাত্রা আপ ডাউন করছিল। তবে এখানেই শেষ নয়, সবচেয়ে বেশি আলোচিত ছিল একটি নির্দিষ্ট কক্ষকে ঘিরে। ইন্টারনেটে সেটিকে অনেকেই রুম নাম্বার 402 বা 402 নামে উল্লেখ করে। গল্প অনুযায়ী নাকি সেই কক্ষের দরজা সবসময় বন্ধ থাকতো। কেউ বলতো হসপিটাল চালু থাকাকালীনও সেই কক্ষের দরজা বন্ধ রাখা হতো। যে নাকি সেই কক্ষে ঢুকেছে সেই নাকি অস্বাভাবিক কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। কিন্তু গবেষকদের মতে এই রহস্যময় কক্ষটির ধারণা মূলত ইন্টারনেটের গুজব, আরবান লেজেন্ড, পরবর্তীকালের ভূতের গল্প এবং হরর সিনেমার মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে। তবুও মানুষের কৌতূহল এখানেই থেমে থাকে না, বরং যত বেশি মানুষ এই জায়গাটি সম্পর্কে জানতে পায় ততই বেশি মানুষের আগ্রহ বাড়তে থাকে। নিষেধাজ্ঞা অমান্য করেও কেউ ক্যামেরা হাতে, কেউ টর্চ নিয়ে এই হসপিটালটিকে দেখতে আসে, আবার কেউ শুধুমাত্র একটি প্রশ্নের উত্তর খুঁজতে আসে, সত্যি কি গঞ্জিয়াম হান্টেড অ্যাসাইলামে ভূত আছে? বছরের পর বছর ধরে গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হসপিটাল শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার একটি পরিত্যক্ত হসপিটাল হিসেবেই পরিচিত ছিল। বিশ্বের সবচেয়ে অন্যতম আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN ট্রাভেল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলির একটি তালিকা প্রকাশ করেন, এবং সেই তালিকায় জায়গা পায় গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হসপিটাল। একটি মাত্র তালিকা, তারপর থেকেই সবকিছু বদলে যেতে শুরু করে। বিশ্বজুড়ে অসংখ্য ব্লগার, ইউটিউবার, ফটোগ্রাফার তথা কথিত ঘোস্ট হান্টার এই জায়গাটিকে নিয়ে ভিডিও বানাতে শুরু করে। এরপর সময় আসে 2018 সাল, মুক্তি পায় দক্ষিণ কোরিয়ার একটি হরর চলচ্চিত্র গঞ্জিয়াম হন্টেড অ্যাসাইলাম। ছবির গল্পে একদল অনলাইন স্ট্রিমার সিদ্ধান্ত নেয় তারা লাইভ সম্প্রচারের মাধ্যমে এই গঞ্জিয়াম হসপিটালের রহস্য উন্মোচন করবে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ধীরে ধীরে তাদের সামনে ঘটতে শুরু করে একের পর এক ভয়ঙ্কর ঘটনা। ছবি মুক্তির পর বিশ্বজুড়ে হরর প্রেমীদের মধ্যে গঞ্জিয়ামের নাম নতুন করে আলোচনায় উঠে আসে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা জরুরি, এই সিনেমাটি বাস্তব হসপিটাল থেকে অনুপ্রাণিত হলেও সিনেমাটির কাহিনী ছিল সম্পূর্ণ কাল্পনিক। তবুও সেই সিনেমাটি বিশ্বজুড়ে গঞ্জিয়াম অ্যাসাইলামকে পরিচিত করে ফেলেছিল এক ভয়ঙ্কর কিংবদন্তিতে। যখন হাজার হাজার মানুষ এই জায়গাটিকে দেখতে আসতে শুরু করে, তখন নতুনভাবে সমস্যা শুরু হয়। পরিত্যক্ত ভবনটি ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছিল। স্থানীয় প্রশাসনও বুঝতে পারলো এই জায়গাটিকে আর টিকিয়ে রাখা সম্ভব নয়। তারপর নেওয়া হয় এমন একটি সিদ্ধান্ত যা চিরতরে মুছে দেয় গঞ্জিয়াম হসপিটালের অস্তিত্ব। গঞ্জিয়াম সাইকিয়াট্রিক হসপিটাল শুধু একটি পরিত্যক্ত ভবন ছিল না, এটি সময়ের সাথে সাথে হয়ে উঠেছিল অসংখ্য কৌতূহলী মানুষের গন্তব্য। কেউ শুধুমাত্র নিজের সাহসের পরীক্ষা দিতে এখানে আসতো, যার ফলে অনেকেই অবৈধভাবে হসপিটালের ভেতরে প্রবেশ করার চেষ্টা করতেন। সময়ের সঙ্গে সঙ্গে ভবনটির অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে, ভাঙা ছাদ, দুর্বল কংক্রিট এবং ঝুলে পড়া লোহার বিম যে কোনো মুহূর্তেই বড়সড় দুর্ঘটনা ঘটাতে পারত। স্থানীয় প্রশাসন বারবার বারণ করা সত্ত্বেও অসংখ্য মানুষ এই হসপিটালটিকে দেখতে আসতো এবং অবৈধভাবে ভেতরে ঢুকে রাত কাটানোর চেষ্টা করত। এরপর 2018 সালে একটি সিদ্ধান্ত নেওয়া হয় যেটি গঞ্জিয়াম হসপিটালের অস্তিত্ব পুরোপুরি মুছে দেয়। বহু বছর ধরে হসপিটালটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকার কারণে সম্পূর্ণ ভবনটি 2018 সালে ভেঙে দেওয়া হয়। আজ যদি আপনারা সেই এলাকায় যান, কিছুই দেখতে পারবেন না। পুরো জায়গাটিকে গ্রাস করেছে ঘন গভীর জঙ্গল। আজ সেই হসপিটালের কোনো অস্তিত্বই নেই। কিন্তু গঞ্জিয়াম অ্যাসাইলামকে ঘিরে একটি প্রশ্ন আজও রয়ে যায়, যদি ভবনটি আর নাই থাকে তাহলে কেন আজও গঞ্জিয়ামের নাম শুনলে মানুষের শরীরে কাঁটা দিয়ে ওঠে? সম্ভবত এর উত্তর ভূতের গল্পের মধ্যে নয়, বরং আছে মানুষের মন এবং কল্পনার মধ্যেই লুকিয়ে। একটি পরিত্যক্ত ভবন, ইন্টারনেটে ছড়িয়ে পড়া অসংখ্য ছবি, নানা রকমের ভিডিও এবং মানুষের নানা রকমের কল্পনা সবকিছু মিলেমিশেই তৈরি করেছিল সেই সময়কার আধুনিক সময়ের সবচেয়ে অন্যতম বিখ্যাত আরবান লেজেন্ড। বাস্তব ইতিহাস আমাদের বলে গঞ্জিয়াম হসপিটালটি বন্ধ হয়েছিল মূলত আর্থিক সংকট
এবং অবকাঠামো সমস্যাগত কারণে, কিন্তু মানুষের কল্পনা এবং ভূতের কাহিনী সেই ইতিহাসকে ছাপিয়ে তৈরি করেছে ভয়ঙ্কর একের পর এক গল্প। আর হয়তো এটাই গঞ্জিয়াম অ্যাসাইলামের সবচেয়ে বড় রহস্য। 2018 সালে সরকারি নির্দেশে ভবনটি হয়তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু কিংবদন্তি আজও বেঁচে আছে। গঞ্জিয়াম হসপিটালের গল্প আমাদের শিখিয়ে দেয় কখনো কখনো কোনো ভয়ঙ্কর জিনিস কোনো ভূত হয় না, বরং একটি অসম্পূর্ণ গল্প, যেই গল্পের বাকি অংশটি মানুষরা নিজেদের কল্পনার মাধ্যমে তৈরি করে ফেলে। আর এই ছিল দক্ষিণ কোরিয়ার বিখ্যাত আরবান লেজেন্ড অথবা হন্টেড হসপিটাল গঞ্জিয়াম অ্যাসাইলামের ঘটনা। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি আগে গঞ্জিয়াম হসপিটালের নাম শুনেছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের পরিবার এবং আত্মীয় পরিজনদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে।